নমস্কার। আমরা জানি হাতের রেখা আমাদের সমস্ত কিছুই বলে দেয়। হাতের রেখার মাধ্যমে দুঃখ বলুন, কষ্ট বলুন, সুখ, সমৃদ্ধি, এছাড়া কতটা ধনবান হবেন, কর্মজীবন, বৈবাহিক জীবন সমস্ত কিছু সম্পর্কেই কিন্তু ধারণা পাওয়া যায় বা বলে দেওয়া সম্ভব। এটি কিন্তু আপনারা নিজেরাও জানেন। আজ হাতের সবথেকে গুরুত্বপূর্ণ একটি পাঠকে নিয়ে আলোচনা করা হবে। এইটি হচ্ছে শনি পর্বত। শনি পর্বতে থাকা শুভ এবং অশুভ রেখাকে নিয়ে আজকে আলোচনা করা হবে। তাহলে কেন বলছি এটি অতি গুরুত্বপূর্ণ একটি পাঠ? কারণ শনি মহারাজ যদি দেখা যায় সহায় রয়েছে কারো হাতের মধ্যে অথবা কারো জন্মকুণ্ডলীর মধ্যে, তাদের কিন্তু ভিখারি থেকে ধনবান হতে খুব একটা সময় লাগে না। এবং এই শনি মহারাজ যদি দেখা যায় অত্যাধিক বাধা প্রদান করতে, তো তারা রাজা থেকেও ভিখারির মতো অবস্থা নিতে বেশি সময় কিন্তু নেয় না। তার মানে শনি মহারাজ ঠিকঠাক থাকা দরকার। শনি ক্ষেত্র, শনির যে স্থান সেটা কিন্তু ঠিকঠাক প্রপার থাকা দরকার। এটি না থাকলে অনেক কিছুতেই সমস্যা আসতে দেখা যায়। দিন দিন অত্যাধিক চাপ, টেনশন, মানসিক অশান্তি, ঋণী, লোকসান, অধৈর্য হয়ে পড়া, অলসতা ইত্যাদি সমস্যা কিন্তু শুরু করতে দেখা যায়। শুধু যে এ কটা সমস্যা তা না, এ বাদেও বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে দেখা যায় বা কুড়িয়ে থাকতে দেখা যায়। এমনকি এই যে শনি মহারাজ রয়েছে, তার প্রকোপ থেকে তার নিজস্ব পিতা সূর্য এবং সিদ্ধিদাতা গণেশও কিন্তু ছাড় পায়নি। সেক্ষেত্রে আমরা তো অতি সামান্য। তো চলুন শনি ক্ষেত্রে শুভ এবং অশুভ রেখাকে নিয়ে আলোচনা করা যাক এবং তার প্রতিকারও শেষে বলে দেওয়া হবে কি করলে আপনার হাতের এই খারাপ কন্ডিশন থেকে আপনি নিজেরাই বের হতে পারবেন। চলুন একে একে আলোচনা করা যাক। এরই জন্য সর্বপ্রথম আপনাদের জানা দরকার এই শনি পর্বতকে। যদি দেখা যায় এই শনি পর্বত এমন উঁচু বা নর্মাল অবস্থায় রয়েছে, ঠিক এই হাতের মতো যদি ফোলা বা উঁচু বা নর্মাল অবস্থায় থাকে, তা কিন্তু অত্যাধিক শুভ ধারা হয়ে থাকে। এরই সঙ্গে শুভ রেখা যখনই থাকতে দেখা যায়, তার শুভ ফল কিন্তু অত্যাধিক পরিমাণে পেতে দেখা যায়। আর তাছাড়াও যদি দেখা যায় এই ক্ষেত্রটা অত্যাধিক নিচু, ঠিক এমনভাবে যদি দেখা যায় এই হাতের মতো নিচু প্রকৃতির, তার কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে শুভ যে রেখাগুলো রয়েছে সেগুলো থাকা সত্ত্বেও শুভ ফল পেতে দেখা যায় না, অনেকটা সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। এই যখনই এই ক্ষেত্রে নিচু অবস্থায় রূপ নেয়, তখন আত্মবিশ্বাস তার মধ্যে অত্যাধিক কম হতে দেখা যায়। অন্যের আন্ডারে থাকাটা পছন্দ করে, শুনে শুনে কাজ করে এরা। বেশিরভাগ ক্ষেত্রে নিজের উপর ভরসা অনেকটাই কিন্তু কম হতে দেখা যায় যখনই এই ক্ষেত্র নিচু হতে দেখা যাবে। যখনই দেখা যাবে এই ক্ষেত্রটা একটু উঁচু বা ফোলা প্রকৃতির রয়েছে, এরই সঙ্গে খুব সুন্দর একটি শনি রেখা রয়েছে, ঠিক এমনভাবে একটি শুধুমাত্র যার হাতের মধ্যে রয়েছে। আমি বলছি না এরও রেখা এইভাবে কেটে গেছে, এরকম কোনো ক্লিয়ার একটি শনি রেখা যদি থাকে তারা কিন্তু নিয়ম মাফিক যে কোনো কাজ করতে পছন্দ করে থাকে, নিয়ম অনুসারে যে কোনো কাজ করতে পছন্দ করে থাকে। তারা কিন্তু রুলসকে মেনটেন করতেও দেখা যায়। তাদের লাইফের মধ্যে বাধা একটু কম পরিমাণে আসতে দেখা যায়, বিকাশ দারুণভাবে পেতে দেখা যায়। আর্থিক দিক থেকে তারা অবশ্যই সমৃদ্ধশালী ব্যক্তি হতে দেখা যায়। যাদের হাতের মধ্যে এই রকম শনি রেখা থাকতে দেখা যায়, তারা ধীর গতিতে নিজ লাইফের মধ্যে ক্রমবর্ধমান উন্নতি কিন্তু করে থাকে সেই লেভেলেও। এদের দেখা যায় না এই যেমন কি আজকে ধরুন 50,000 টাকা ইনকাম করছে, কালকে আবার 0 টাকায় চলে গেছে, এরকমটা দেখা যায় না। শনি ক্ষেত্র যদি বাধা না দেয় তবেই আমি কিন্তু বলছি, ঠিক আছে? তো তাদের কিন্তু এমনটা কখনোই দেখা যায় না। তাদের মধ্যে দেখা যায় দিন দিন সমৃদ্ধশালী বা দিন দিন অর্থ বাড়বার যোগ নিজ লাইফের মধ্যে আসতে দেখা যায়। আর কম বয়সের তুলনায়, এই ধরুন 25-30 বছরের তুলনায় যখন তারা শেষ বয়সে পৌঁছায়, অত্যাধিক ধনের বা অত্যাধিক ধনশালী হতে অবশ্যই দেখা যায়। অনেক জাতকদের কিন্তু এরকম হাত আমি দেখেছি এবং অনেক জাতকদের কিন্তু এই পজিশনটা আমি উপলব্ধি করেছি এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, ঠিক আছে? যাদের ক্ষেত্রে দেখা যায় একটি শনি রেখা, তারা কিন্তু শেষ বয়সে যায় অত্যাধিক ধনবান হতে দেখা যায়, অত্যাধিক লাক্সারি লাইফ অতিবাহিত করতে দেখা যায়। আর্থিক দিক থেকে আমি বলছি না, শারীরিক দিক থেকে তারা কিন্তু আর্থিক দিক থেকে অত্যাধিক লাক্সারি লাইফ অতিবাহিত করতে দেখা যায়। যাদের দেখা যায় একটি শনি রেখা বাদ দিয়ে এখানে 2টি অথবা 3টি শনি রেখা, একের অধিক বেশি শনি রেখা, তাদের কিন্তু একের অধিক দিক থেকে অর্থ আসবার যোগ এসে থাকে। তারা হয়তো আমি বললাম যে জব ক্ষেত্র থেকে তারা অর্থ ইনকাম করছে, সাইড ইনকাম অথবা অন্য দিক থেকে ইনকাম অবশ্যই তাদের লাইফের মধ্যে আসতে দেখা যেতে পারে, ঠিক আছে? যাদের একাধিক শনি রেখা, তাদের একাধিক দিক থেকে একাধিক পথ থেকে অর্থ ইনকাম করবার সুযোগ আসবে। তারা মোটামুটি সততার সঙ্গে কাজ করতে পছন্দ করে থাকে, নিয়ম মেনটেন করতেও দেখা যায়, কামুক হৃদয়ের হতেও দেখা যায়, ঠিক আছে? এরই সঙ্গে সঙ্গে ধৈর্যশীল ব্যক্তি অবশ্যই হতে দেখা যাবে। যদি শনি ক্ষেত্র খারাপ না থাকে অবশ্যই বলবো তারা অত্যাধিক ধৈর্যশীল ব্যক্তি হতে দেখা যাবে। অর্থের পেছনে কামুক হতে দেখা যাবে। কী করে অর্থ বাড়ানো যেতে পারে, অর্থ
রিলেটেড চিন্তা, টেনশন, ভাবনা এগুলো প্রখর আসতে দেখা যায় এবং এরা সুউচ্চ গতিতে নিজ লাইফের মধ্যে স্থাপিত বা প্রতিস্থাপিত হতে দেখা যায়, দারুণ ধর্মশালী হতেও কিন্তু দেখা যায়। তবে এই ক্ষেত্রে বাধা না দিলে, আবারও বলছি বাধা না দিলে। শনি ক্ষেত্রে থাকা একটি শুভ রেখাকে নিয়ে আলোচনা করা হলো, এবার একটি অশুভ রেখা বা খুবই বাজে একটি রেখাকে নিয়ে আলোচনা করা যাক। যদি দেখা যায় এই শনি ক্ষেত্রের মধ্যে শনি বলয় কিন্তু বিভিন্ন রূপে হতে দেখা যায়, ঠিক আছে? তো শনি বলয় বিভিন্ন রূপে দেখা যায়, ধরে নেন এইরকমভাবে কারো হতে, কারো আবার টুকরো টুকরো অবস্থাতেও হতে দেখা যায়, ঠিক আছে? কারো আবার এমনভাবেও হতে দেখা যায়। তো বিভিন্ন রকমের কিন্তু শনি বলয় হতে দেখা যায়। এটা কিন্তু সবথেকে বাজে একটি পরিস্থিতি বা সবথেকে খারাপ একটি চিহ্ন। হাতের মধ্যে যত খারাপ চিহ্ন রয়েছে তার মধ্যে সর্বোপরি খারাপ চিহ্নর মধ্যে এটি কিন্তু ফেলা হয়ে থাকে। তো যখনই দেখা যায় হাতের মধ্যে শনি বলয় কোনো জাতকের মধ্যে হতে, নেগেটিভ ইন্ডিকেট কিন্তু এটা করে থাকে। হাতে বা জন্মকুণ্ডলীর মধ্যে যখনই দেখা যায় শনি ক্ষেত্র বা শনি পর্বত অত্যাধিক দুর্বল বা শনি অত্যাধিক দুর্বল রয়েছে, তো তাদেরকে দেখা যায় বারবার কর্মক্ষেত্রে বাধা, নিয়ম মতো যে কোনো কিছু করতে কখনোই দেখা যায় না, ক্ষমতার অপব্যবহার করতে দেখা যায়, খুবই তাড়াতাড়ি বা খুবই দ্রুত ধৈর্য হারাতেও কিন্তু এদেরকে দেখা যায় এবং এদের দেখা যায় অ্যাক্সিডেন্ট যে যোগ সেটা কিন্তু প্রবণতা অনেকটা বাড়তে। পজিটিভ যে গুণগুলো রয়েছে সেটাকে 100% শিওর আটকে দেবে খুব একটা পেতে দেখা যায় না। হাতের মধ্যে হাজারো শুভ শুভ রেখা রয়েছে, তার মোটেও কিন্তু সুফল পেতে দেখা যায় না। অনেকেই বলে যে আমার শুভ রেখা রয়েছে কিন্তু ফল পাচ্ছি না কেন? এই শনি ক্ষেত্রে বাধা দিচ্ছে না তো, বা অন্য কোনো ক্ষেত্রে বাধা দিচ্ছে না তো, সেম একই। এইরকম যদি একটি শনি বলয় থাকে তো 100% শিওর পজিটিভ যে গুণগুলো, সুন্দর সুন্দর যে গুণগুলো সেগুলো কিন্তু আটকিয়ে দেবে, নেগেটিভ গুণগুলোকে বাড়িয়ে তুলতে দেখা যায়। একা থাকতে সেই জাতক তখন পছন্দ করতে দেখা যায়, ক্রিমিনাল মাইন্ডের হতেও কিন্তু দেখা যায়। একা থাকা মানে ক্রিমিনাল মাইন্ডের হতে দেখা যায়, ঠিক আছে? এরই পাশাপাশি অ্যাডজাস্টমেন্ট যে ব্যাপারটি রয়েছে সেটা তাদের মধ্যে কম আসতে দেখা যায়। আবার অনেক মেয়ের হাতের মধ্যে যখনই দেখা যায় এই রকম একটি শনি বলয় রয়েছে, তাদের কিন্তু দেরি করে বিবাহ হবার প্রবণতাও থাকে, সুখের অভাব হতে দেখা যায়, ধোঁকা বা চিট জিনিসের সঙ্গে যুক্ত হতে দেখা যায়, ব্যক্তির সঙ্গে দেখা যায় অপর যে ব্যক্তি রয়েছে হোক অথবা কি নিজের যে দেখা যায় অনেক ক্ষেত্রে সঙ্গী রয়েছে তাদের সঙ্গে খুব একটা মিল হতে দেখা যায় না, সুসাইড করবার প্রবণতাও কিন্তু বাড়তে দেখা যায়। এরই পাশাপাশি যখনই দেখা যায় শনি ক্ষেত্রের মধ্যে খুব একটি শুভ চিহ্ন কিন্তু আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? তো শনি ক্ষেত্রের মধ্যে যখনই দেখা যায় ত্রিভুজ চিহ্ন অথবা চতুর্ভুজ চিহ্ন, এটা কিন্তু অত্যাধিক শুভ। যখনই হাতের মধ্যে ত্রিভুজ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন থাকে তারা কিন্তু ক্রমে ক্রমে ধনবান হতে দেখা যায়, অন্য কারো দাসত্বের আন্ডারে থাকতে কিন্তু খুব একটা পছন্দ করে না, আধ্যাত্মিক চিন্তাভাবনা এদের মধ্যে ভালো হতে দেখা যায় এবং এরা কিন্তু একটু ব্যতিক্রমী স্বভাবের হতেও দেখা যায়। এবং এদের মধ্যে দেখা গেছে গুপ্তবিদ্যায় পারদর্শিতা বা গুপ্তবিদ্যা শেখবার একটি ইচ্ছে অথবা কি গুপ্তবিদ্যার প্রতি টানাস্ত্রই কিন্তু মাঝে মধ্যে দেখা যায়। যেমন কি আর কি এক্সাম্পল স্বরূপ হস্তরেখা, প্লামিস্ট বা এই রকম রিলেটেড যে কোনো বিষয়ে তাদের মধ্যে টানাস্ত্র দেখা যায়। কর্মক্ষেত্র দারুণ সুউচ্চ গতিতে, এরা শেষ বয়সে এতটা ধনের মালিক হয় যে বলবার মতো না, শেষের দিকে দেখা যায় লাক্সারির সহিত নিজের লাইফ অতিবাহিত করতে। তবে বাধা না দিলে, আবারও বলবো ত্রিভুজ সাইন থাকাও ভালো, চতুর্ভুজ সাইনও থাকা ভালো, তবে বাধা না দিলে এই ক্ষেত্রে স্টার্ট থাকাও কিন্তু ভালো। এগুলো মোটেও খারাপ একটা ইঙ্গিত দেয় না তবে বাধা না দিলে। নেক্সট বিষয়, যদি দেখা যায় এই ক্ষেত্রের মধ্যে আরও একটি খুবই খারাপ একটি গুণকে নিয়ে আলোচনা করা যাক। তো এই ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় একটি ক্রস চিহ্ন, এটাও কিন্তু অত্যাধিক অশুভ মানা হয়ে থাকে। তো কেন অশুভ মানা হয়ে থাকে? বিভিন্ন কাজে বাধা বিপত্তি সৃষ্টি করতে দেখা যায়, ছোট ছোট বিষয়ে বাধা, পরিশ্রম করা সত্ত্বেও কাজ হতে দেখা যায় না। হয়তো একটি কাজ কিনে দারুণ ফোকাসে রয়েছেন, দারুণ পরিশ্রম করে চলছেন, কিন্তু সেটা কি অল্পের উপর দিকে বেরিয়ে যেতে দেখা যাবে, অল্পের উপর দিয়ে হাতছাড়া হয়ে যেতে দেখা যাবে, ভাগ্যের দ্বার খুলতে দেখা যায় না। শনি বিভিন্ন কিছুকে কিন্তু আটকাতে দেখা যায়, মনোবল ভাঙতে দেখা যায়, দিন দিন চাপ, টেনশন, অশান্তি হওয়া কাজে বাধার সৃষ্টি হতে দেখা যায়, এগুলো কিন্তু প্রায়ই হতে দেখা যায়। এগুলোর প্রতিকারটা কি রয়েছে? শনি ক্ষেত্রে যখনই যার দুর্বল অবস্থায় থাকতে দেখা যাবে তার কিন্তু প্রতিকার অবশ্যই রয়েছে, আরও বিশেষ কিছু রেখা রয়েছে, একে একে আলোচনা করা হবে। তারই মাঝে প্রতিকারগুলো কিন্তু শেষ মুহূর্তের মধ্যে অবশ্যই বলে দেওয়া হবে। নেক্সট, যেটা সব থেকে বেশি জাতকদের হাতের মধ্যে দেখা যায় এই শনি ক্ষেত্রে এমন একটি এরো রেখা। তো যাদের হাতের মধ্যে শনি ক্ষেত্রে এমন একটি এরো রেখা থাকতে দেখা যায়, সেটাও কিন্তু খুব একটা যে ভালো ভাগ্য সূচিত করে তা কিন্তু কখনোই না, উল্টো আরও খারাপ জিনিস নিয়ে আসতে দেখা যায়। তাদের মধ্যে দেখা যায় ধৈর্যের প্রচুর অভাব। তো যাদের এই এরো রেখা থাকবে তাদের মধ্যে দেখা যাবেই
হঠকারী সিদ্ধান্ত নিতে পছন্দ করে থাকে। হঠাৎ হুট করে এই সিদ্ধান্ত, হুট করে ওই সিদ্ধান্ত, এরকম কিন্তু ওরা প্রায়শই নিতে দেখা যায়। এবং অলসতা তাদের শরীরের মধ্যে থাকতে দেখা যায়। যতই হাজার শরীর শক্তিশালী বা সক্ষম হোক না কেন, তাদের শরীরের মধ্যে অলসতা বিরাজ করতে দেখা যায়। এই কাজটি এখন না পরে করা যাক, এখন না পরে করা যাক, এই রিলেটেড চিন্তাভাবনা তাদের মধ্যে আসতে দেখা যায়। পরিশ্রমী হলেও দেখা যায় ফাঁকি দেবার কিন্তু একটা তাদের মধ্যে অভ্যাস ছোটো মোটো অবশ্যই থাকতে দেখা যায়। ছোট ছোট কাজের জন্য প্রচুর সংঘর্ষ বা প্রচুর প্রচেষ্টা করেও তার কিন্তু মোটেও ভালো ফল পেতে দেখা যায় না। ব্যবসাতে মাঝে মধ্যে ধৈর্য হারাতেও কিন্তু তাদের মধ্যে দেখা যায়। তো যাদের ক্ষেত্রে যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে যদি এমন এরোরেখা থাকতে দেখা যায়, ব্যবসায়ী যেটা বললাম যে ধৈর্য হারাবে এবং মাঝে মধ্যে মনে হবে যে না, বাদ দিয়ে ফেলি, আপ ডাউন ব্যাপারটা তাদের মধ্যে লেগে থাকতে দেখা যায়। ঠিক আছে, এরই সঙ্গে সঙ্গে শনি ক্ষেত্র খারাপ থাকা মানেই ইমোশনাল লেস হতে দেখা যায়। তাদের মধ্যে ইমোশনাল যে কাজটি সেটা কিন্তু খুব একটা করতে দেখা যায় না। যেটা বললাম যে কামুক হৃদয়ের হতেও কিন্তু তাদের মধ্যে দেখা যায়। চাপও আসে, টেনশন আসে, হওয়া কাজে বাধার সৃষ্টি হয়। বেশ কিছুদিন চলতে হলে হঠাৎ করে খারাপ সময়, খারাপ পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হয়। অনেক জাতকদের ঋণী হতেও দেখা গেছে, যাদের এমনভাবে এরোরেখা রয়েছে। তো এমন কিন্তু শিওর। এরই পাশাপাশি আবার অনেকেরই দেখা গেছে এই যে শনি রেখা, এই শনি রেখাতে আবার এরোরেখা বা শনি রেখাকে বিভিন্ন রেখা কেটে গেছে। এটাও কিন্তু সেম একই ধরনের জিনিসগুলো আসতে দেখা যায়। এরা যতই সব দিক থেকে তুখার হোক না কেন, ধৈর্য অভাব এদের মধ্যে থাকতে দেখা যায়। উন্নতিশীল জায়গাতে যায় কিন্তু বাধা পেতে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাদের মধ্যে অবশ্যই সেই প্রবণতাগুলো আসতে দেখা যায়। এর পাশাপাশি যার দেখা যায়, যে জাতকদের দেখা যায় এই হাতের মধ্যে শনি ক্ষেত্রের মধ্যে এখানে ফিশ সাইন, এটা কিন্তু খুবই একটি ভালো চিহ্নের ইঙ্গিত দিয়ে থাকছে। তো ফিশ সাইন থাকা খুবই ভালো। তাদের মধ্যে আগে থেকে অনুমান করবার ক্ষমতা কিন্তু আসতে দেখা যায়। তারা শেষ বয়সে প্রচুর অর্থশালী হতে দেখা যায়। হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যে যারা আস্তে আস্তে অর্থের উপর অর্থ, টাকার উপর টাকা সঞ্চয় করতে দেখা যায়। তবে এই ক্ষেত্র যদি খারাপ থাকে, এই ক্ষেত্র যদি নিচু থাকে, তাহলে এটার কিন্তু খুব একটা শুভ ফল বা শুভ যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু পেতে দেখা যায় না। এই যেমন কি এক্সাম্পল স্বরূপ এই ক্ষেত্রটা নিচু রয়েছে বা শনি ক্ষেত্রটা নিচু রয়েছে এমনভাবে তারপরে ফিশ সাইন, তো সেটা কিন্তু ততটা কাজের বা ততটা হেল্পফুল হতে দেখা যায় না। ঠিক আছে, তো শনি ক্ষেত্রে যেটা বললাম যে ফিশ সাইন থাকা কিন্তু অত্যাধিক ভালো। তাদের যেটা বললাম অতীতেই মানে আগে থেকেই পরবর্তী সময় কি হতে চলেছে, মানে আগে থেকেই পূর্বের আভাস পেতে কিন্তু দেখা যায় তাদের লাইফের মধ্যে। যেমন কি মারা হয়, যেমন মা হয়ে থাকে কি, ছেলেকে হয়তো বলছে এখানে যাস না, সমস্যায় পড়বি, এখানে যাস না, বাধাতে পড়বি। তো তাই কিন্তু হতে দেখা যায় সেম একই ধরনের যে প্রবণতা সেটা কিন্তু এদের মধ্যে আসতে দেখা যায়। এর পাশাপাশি যাদের মধ্যে এরকম ফিশ সাইন থাকে তারা কিন্তু দেখা যায় গুপ্তবিদ্যা বলুন, এই রিলেটেড বিদ্যার মধ্যে আকর্ষণীয় সব এটাতে দেখা যায়। বলতে গেলে এটার প্রতি একটা মানে ধারণা বলুন, সে এটার প্রতি ভালোবাসা বলুন, বা এটা কে চুজ করা বলুন, এই রিলেটেড বিষয়গুলো খুব পছন্দ করতে দেখা যায়। ঠিক আছে, এরই পাশাপাশি যদি দেখা যায় শনি নখের মাঝে গ্যাপ, এই যে শনি নখ তার মাঝামাঝি গ্যাপ রয়েছে, সেটা থাকা কিন্তু মোটেও ভালো মানা হয় না। কেন ভালো মানা হয় না? তাদের হাতের মধ্যে আর্থিক দিক থেকে খুব একটা ভালো হয় না, এটা কিন্তু অশুভ চিহ্ন ধরা চলে, তো অশুভ একটা সংকেত ধরা চলে। তাদের হাতের ফাঁক দিয়ে অর্থ বেরিয়ে যেতে দেখা যায়, নখের ফাঁক দিয়ে হাতের ফাঁক দিয়ে অর্থ বেরিয়ে যেতে দেখা যায়। তারা হয়তো পরিকল্পনা করছে আজকে এই দিন এইভাবে সঞ্চয় করে এইভাবে আমি জিনিসটাকে আপডেট করবো বা এইভাবে তৈরি করবো, কেন তা হবে না। হাতের ফাঁক দিয়ে হয়তো একটা সমস্যা হলো, অপর একটা সমস্যা হলো, এই করে করে তাদের হাতের ফাঁক দিয়ে অর্থ বেরিয়ে যেতে দেখা যায়। তো এর জন্য কি করা যেতে পারে? যদি দেখা যায় এই শনি ক্ষেত্রে শনিবার দিন, অবশ্যই বলো শনিবার দিন লোহার একটি আংটি যদি ধারণ করা যেতে পারে, কারণ শনি ক্ষেত্রে শুভ ধাতু হচ্ছে লোহা, সেটা যদি ধারণ করা যেতে পারে তার কিন্তু কিছুটা মুকুব হতে দেখা যায়, তার কিন্তু কিছুটা অশুভত্ব মানে কাটানো যেতে পারে। ঠিক আছে, এরই পাশাপাশি তাহলে এখানে কি কি বললাম? এখানে ত্রিভুজ সাইন হওয়া ভালো, এখানে চতুর্ভুজ সাইন হওয়া ভালো, এখানে শনি রেখা হওয়া ভালো, এর পাশাপাশি এখানে ফিশ সাইন হওয়া ভালো। এগুলো কিন্তু সমস্ত রেখাই কিন্তু ভালো, তবে এই স্থানটি বা এই পর্বতটি যদি উঁচু অবস্থায় থাকে তবেই, আর যদি না থাকে তার শুভগুণ খুব একটা পেতে দেখা যায় না। এর পাশাপাশি যাদের হাতের মধ্যে তিল থাকে, হাতের মধ্যে বলতে গেলে শনি পর্বতে অথবা শনি নখের মধ্যে তিল থাকে, এটাও কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত দেয়া হয় না। যাদের শনি নখের মধ্যে তিল থাকে সেটাও কিন্তু ভালো ইঙ্গিত দেয়া হয় না। তার মানে কি দিক থেকে প্রবলেম আসে? তারা মাঝে মধ্যেই দুর্বল হতে দেখা যায়, মনোবলের দিক থেকে দুর্বল হতে দেখা যায়, ভাঙতে দেখা যায়, অপরের কোনো কথা মাঝে মধ্যে এদের গায়ে লাগতে দেখা যায়, এরা মাঝে মধ্যে ভেঙে পড়তে দেখা যায়, অপরের আচরণ বলুন, অপরের কথা বলুন, আঘাত মাঝে মধ্যেই পেতে দেখা যায়। এবং মাঝে মধ্যে তাদেরকে মনে হয় এটা কী লাইফ অতিবাহিত করছি,
এবং মাঝে মধ্যেই নিজের মধ্যে ইচ্ছে চলে আসে যে হয়তো ফাঁস লাগাই বা নিজের জীবনকে শেষ করে দিই, এই রিলেটেড চিন্তাভাবনা তাদের মধ্যে প্রখরভাবে আসতে দেখা যায়। শনির যে প্রবলেমগুলো সেগুলো তো নামতে দেখা যাবেই যাবে। তিল থাকা কিন্তু মোটেও শুভ অবস্থা না। যে কোনো উঁচু জায়গাতে যুক্ত হবার চেষ্টা করবেন, বাধা প্রদান করবে যখনই তিল থাকবে। তাহলে শনি ক্ষেত্রের মধ্যে অশুভ রেখাগুলো কি কি? শনি ক্ষেত্রের মধ্যে যদি তিল বা শনি নখের মধ্যে যদি তিল থাকে সেটা কিন্তু একেবারে অশুভ। অথবা এখানে কি এরো রেখা থাকলে এমন, এটাও কিন্তু অশুভ মানা হয়। অথবা এখানে ক্রস সাইন যদি থাকে এটাও অশুভ, বা শনি রেখাকে কেটে গেছে এমনটা যদি হয় সেটাও কিন্তু অশুভ। এরই পাশাপাশি এখানে যদি দেখা যায় শনি বলয়, এটা তো আরোই অশুভ। তো এগুলো যা যা বললাম সেগুলো সব অশুভ, আগেরগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু শুভ। তো শনি ক্ষেত্রের উপরেই কিন্তু ভিত্তি করে সে কতটা ধনবান হবে, সে কতটা বিত্তশালী হবে সেগুলো কিন্তু প্রকাশ পেয়ে থাকে। ঠিক আছে, তো অবশ্যই বলবো শনি রেখা থাকা, সে ফিস সাইন থাকা, অথবা এখানে কি চতুর্ভুজ থাকা, অথবা কি আপনার হচ্ছে ত্রিভুজ সাইন থাকা, এগুলো কিন্তু সবগুলোই ভালো। শেষ বয়সের মধ্যে প্রচুর ধনবান হবেই হবে, হঠাৎ করে প্রাপ্তির যোগ্য নেমে আসে তাদের লাইফের মধ্যে। অথবা এগুলো বাদ দিয়ে যা যা বিষয়গুলো উল্লেখ করা হলো, যেমন কি বাধা প্রদানের যে রেখাগুলো, এখানে তিল থাকুক, ক্রস থাকুক, এরো রেখা থাকুক, অথবা কি বন্ধনী থাকুক, এগুলো সবই অশুভ। এগুলো যদি থাকে তো অবশ্যই বলবো উপরে যেতে বাধা দেবে, অর্থ রিলেটেড সমস্যা আনতে দেখা যাবে। হ্যাঁ, আপনার হয়তো কোনো দিক থেকে অর্থ আসছে, শনি ক্ষেত্রে যে প্রধান দেখতে হবে তা না, তার পাশাপাশি অনেক ক্ষেত্রেই দেখতে হয়। তো আসছে সেগুলো নাকি উন্নতর জায়গায় নিয়ে যেতে বাধা দিয়ে থাকবে। ঠিক আছে, যে কোনো জিনিসে বাধা দেবে। তো এর প্রতিকারগুলো কি রয়েছে চলুন একে একে উল্লেখ করা যাক। তো প্রতিকার তো বহু রয়েছে। সর্বপ্রথম বলবো, শনি যখন খারাপ থাকবে ধার্মিকতার উপরে কিন্তু জোর দেওয়া হয়, বা এক কথায় তো আপনি ধরতে পারেন সেক্ষেত্রে কি করা উচিত। তো যদি দেখা যায় কালো কাপড় ব্যবহার করা, বা শনিবার দিন করে, অথবা কি কালো কাপড় বা কালো রিলেটেড যে কোনো জিনিস, জুতো হোক অন্য যে কোনো জিনিস প্রদান করা, এটা কিন্তু খুবই শুভ। তো সত্যিকারের অসহায় ব্যক্তিদেরকে কালো যে কোনো জিনিস, বস্ত্র হোক যেটা খুশি হোক, তো দান করাটা অত্যাধিক শুভ। অথবা কি আপনি কালো কুকুর ব্যবহার করলে করতে পারেন, সেটা কিন্তু খুব ভালো। অথবা কি আর কি কি প্রতিকার রয়েছে, যদি দেখা যায় শনি মন্দির রয়েছে বাড়ির আশেপাশে, তো শনি মন্দিরেও আপনি যেতে পারবেন। অথবা শিব মন্দির রয়েছে সেটাতেও আপনি যেতে পারবেন, তার শনির প্রতিকার কিন্তু হয়ে যাবে। তাহলে কি করতে হবে, শনি মন্দিরে যেমন কি গেলে কি করতে হবে, এক্সাম্পল স্বরূপ আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তো হয়তো আপনি শনি মন্দিরে শনিবার গেলেন, শনিবার দিন তো অবশ্যই নিরামিষ খেতে হবে। এর পাশাপাশি শনি মন্দিরে গিয়ে আপনার তিলের তেল অথবা সরষার তেলের প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করতে হয়, ভক্তি করে প্রণাম, এবং শনি মহাদেবের চোখের দিকে তাকানো কখনোটা উচিত না। ঠিক আছে, তো এই জিনিসগুলো মেনটেন যদি করতে পারেন শনির দোষগুলো কাটতে পারে। অথবা অসত্য গাছে জল দেওয়াটাও কিন্তু খুব ভালো। কেন অসত্য গাছে জল দেওয়াটা ভালো, কারণ মানা হয় শনি মহাদেব যখন ছোটবেলাতে অত্যাধিক রেগে যেত, অত্যাধিক খারাপ আচরণের মধ্যে লিপ্ত হতো, বা যে কোনো বিষয় যখন খারাপ লাগতো তাকে, তখন সে অশ্বত্থ গাছের নিচেই কিন্তু আশ্রয় নেবার ব্যবস্থা করতো, বা তার আশেপাশেই খেলাধুলা বা এটা ওটা করবার চেষ্টা করতো। সেই জন্য অশ্বত্থ গাছকে খুব শুভ মানা হয় শনি ক্ষেত্রের জন্য। তো শনি ক্ষেত্রের জন্য যেটা বললাম যে অশ্বত্থ গাছের জল প্রদান করা, দেখভাল করা, এটাও কিন্তু খুব ভালো মানা হয়ে থাকে। এগুলো যদি করা যায় শনির প্রকোপ থেকে মুক্তি হতে দেখা যায়। আর তাছাড়া প্রত্যেক জাতকদের মধ্যে শনি কিন্তু 7.5 হোক, শনি 2.5 হোক, এগুলো কিন্তু ধরতে দেখা যায়। সেই সময়গুলো থেকে কিন্তু মুখ পেতে দেখা যায় যদি আপনি এই প্রতিকারগুলো করেন। এ বাদেও আরও প্রচুর প্রতিকার রয়েছে। ওকে, ধন্যবাদ। যদি কোনো জাতক নিজের হাতকে যাচাই করতে চান, উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করিয়ে আপনি নিজের হাতটাই কিন্তু যাচাই করে নিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ।